হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গল্পর কিচেন। গাইস, আজকে আমি বানাবো রুটি। প্রথমে এখানে নিয়ে নিলাম সামান্য লবণ, 2 চা চামচ চিনি, অল্প সাদা তেল দিয়ে ময়দাটা আমি ভালো করে মাখিয়ে নেব। তো গাইস, আজকে আমি রুটিটা একটু অন্য ধরনের বানাবো, কোনো বেলাবেলি ছাড়াই, খালি জল দিয়ে। এখানে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ পাতা কুচি। এখন এখানে দিয়ে দেব জল, দিয়ে এগুলো সব একসাথে সুন্দর করে মিক্স করে একটা ব্যাটার তৈরি করে নেব। তো গ্যাস 2 বাটি ময়দাতে 3 বাটি জল লাগবে। আপনারা একবারে জলটা দিয়ে দেবেন না, লাহে 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 জলটা দিবেন আর ব্যাটারটা তৈরি করে নেবেন। পরিমাণ মতো জল দিবেন। তো গ্যাস, আমার ব্যাটারটা পুরো হয়ে আসলো, হয়ে গেছে আমার ব্যাটার তৈরি করা। এখন এটা আমি ফ্রাই করে নেব। গ্যাসে একটা ফ্রাই প্যান বসাই দিলাম, টিস্যু পেপারের সাহায্যে ফ্রাই প্যানে একটা তেল মাখিয়ে দিলাম। গ্যাসটা একদম হাই ফ্লেমে রাখবো। এখানে 2 চামচ ব্যাটার দিয়ে দিলাম, চামচের সাহায্যে ব্যাটারটা আমি ছড়াই দেব। একটা সাইড হয়ে গেছে গ্যাস, এটা আমি পাল্টাই দিলাম। এখন আবার একটা সাইড, এরকম করে ঘন ঘন উল্টা পাল্টা করতে থাকবেন, নয়তো এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো গ্যাস, আমার রুটিটা প্রায় হয়ে এসেছে। এখন একটা সাইডে আমি অল্প তেল ব্রাশ করে দিলাম, আবারও আর একটা সাইডে তেল ব্রাশ করে দেব। তো গাইস, দেখেন কি সুন্দর হয়েছে আমার রুটির সাইজটা। ভেজিটেবল রুটি। এরকম করে ঠিক আর একটা রুটি আমি ভাজে দেখাবো আপনাদের। গাইস, রুটির ব্যাটারটা আপনারা চামচের সাহায্যে ছড়িয়ে দিবেন। হয়ে গেছে একটা সাইড, আবারও পাল্টায় দেব। তো গাইস, এবার রুটির একটা সাইডে আমি তেল ব্রাশ করে দেব। কি সুন্দর হয়েছে গাইস, দেখেন। আমার এই রুটির প্রসেসটা যদি আপনাদের ভালো লাগে, আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখেন গাইস, কোনো কষ্ট ছাড়াই কত সহজে একটা সুস্বাদু সুন্দর একটা রুটি তৈরি হয়ে গেল। খুব বেশি একটা ফুলে নাই, তবুও খুব সুন্দর হয়েছে। তো গাইস, দেখেন কত সুন্দর হয়েছে কালারটা। এটা আজকে আমাদের ইফতারের জন্য রাখবো। আসসালামু আলাইকুম গাইস, আপনারা আমার সাথে থাকবেন। আজকের জন্য বিদায় নিতে